হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আর এখন বাজে সকাল 7:50। তোমাদের দাদাভাই যাবে আর একটু পরে, তবে এখন ব্রেকফাস্ট বানাতে, যে রান্নাঘরে এসেছি বানাতে হবে। আর আমার উপর অত্যাচার করছে গাইস। ঘুম থেকে উঠেই আমাকে বলছে তাড়াতাড়ি করো, 8টার মধ্যে করে দাও। 8টা, সারা রাত আমি আজকে ঘুম হয়নি আমার একটু অসুবিধার জন্য, কিন্তু আমাকে ঘুমাতেও দিচ্ছে না। বলো, তোমার ছোট বউ আমার বিয়ে করে, তোমরা কেউ বিয়ে করো না, বিয়ে করলো এমন এমন মুকালা ছেলেদের সঙ্গে করো না। এই যে বিচ্ছিরি মুখ, সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে বলছে রান্না করো রান্না করো। উঠে একবার বলছে ভাত করো, একবার বলছে পরোটা করো, একবার বলছে এই করো, একবার বলছে ওই করো, কিন্তু পাস্তা। বলো, তুমি তো নিজে তো ঘুমাবা না। আমার কষ্ট লাগছে। শুনতেই তো পারলে সকালবেলায় কত অভিযোগ। আসলে আমার রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয়নি আজকে, ওই জন্যই। আর এইদিকে দেখো, ওই জন্য একটু চা বসিয়ে দিলাম আর পাস্তা। আজকে সকালে তাড়াতাড়ির মধ্যে পাস্তাটাই হয় বলে পাস্তাই করেছি, নয়তো এত তাড়াতাড়ি লেগে গেছিলো আজকে সকালে। আসলে তোমাদের দাদাভাই 8:10-এর মধ্যেই বলল যে আমাকে যেতে হবে, কিন্তু তাও ও লেটেই গেছে, কারণ স্নান করে পুজো দিতে ওর একটু দেরি হয়ে যায়। আর ও এত কুড়েমো করে কাজ করে, আর কি বলবো। আর দেখো, এখানে কাটছি বাঁধাকপি। আজকে বাঁধাকপির তরকারি আর সয়াবিন দিয়ে একটা কিছু করব। তো আজকে ভাবলাম একটু মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করা যাক। আসলে মটরশুঁটি যে আমার ভীষণ প্রিয় জিনিস তাও না, মানে মোটামুটি আমি খুব একটা অপছন্দও করি না, আবার খুব পছন্দও করি না, কিন্তু তোমাদের দাদাভাই একটু পছন্দ করে, তো ভাবলাম এর মধ্যে একটু দিয়েই করাই যাক। এখানে আমি কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে, তারপরে হালকা করে সিদ্ধ করে। আর এইদিকে দেখো, আমি দেখছি যে রসুন কটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আমি, যে ঠিকঠাক আছে নাকি। কেন বলো তো, ওই রোজ রসুন ছাড়াতে গিয়েও কিছুটা টাইম লাগে, ওই জন্য যেদিনকে একটু বেশি টাইম থাকে আমি রসুনটা ছাড়িয়ে একটা কোটোর মধ্যে রেখে দিই, তারপরে যখন যতটুকু প্রয়োজন বেটে নিই। আর এইদিকে দেখো, ঘরটাও একটু পোছা লাগাতে চলে আসলাম। এখানে তো বিভৎস ঠান্ডা পড়ে গেছে। বিভৎস বলতে মানে আমি বোঝাতে চাইছি, দেখো আমাদের ওখানে যেখানে বাড়ি আমাদের, এখনও খুব একটা ভালো করে ঠান্ডা পড়েনি। এই টাইমে যে খুব ঠান্ডা পড়ে তাও না, কিন্তু এখানে সেই তুলনায় একটু তাড়াতাড়ি ঠান্ডাটা পড়েছে। আর দেখো, টেবিলের ওপরে আমার হাত থেকে অনেকখানি জল পড়ে গেছিলো, তো সেটাই নিচে ফেলে দিলাম। আবার কি আলাদা করে পোছা এনে লাগাই বলো তো? কুড়ে মানুষ, অত বেশি কাজ করতে পারি না, যেটুকু পারি ওটুকুই করি। তারপরে ভাবছিলাম যে আজকে পোছা লাগাবো কি লাগাবো না, কারণ ঘর শুকাতে চায় না। তারপরে ভাবলাম ফ্যানটা চালিয়ে দিই, চালিয়ে পোছাটা লাগিয়ে নিই, না হলে আরেকটু পরে তোমাদের দাদাভাই দেখা গেল চলে আসবে আর আমার ঘর, আমার নোখটা সবজি কাটতে গিয়ে কেটে গেছে, বোঝা যাচ্ছে? এখানে বোঝাবে, এই দেখো ছুরিতে কেটে গেছে বলো। আর এখন এইটা দিয়ে মানে ঠিক করতে হবে, করে নি। কি অবস্থা হয়েছে দেখো, নখগুলোর তো যেমন তেমন, কিন্তু এই হাফই কেটে যায় সবজি কাটতে গিয়ে। দেখতে পেরেছো নখগুলোর কি অবস্থা হয়েছে? আগে তো বাড়িতে শখের বসে কাজ করতাম, তো তখন এতটাও কোনো কিছু চাপ ছিল না, ওই জন্য তখন নখ বড় করতাম। এখনও নখ বড়ই আছে, কিন্তু ওই ছুরি দিয়ে সবজি কাটতে গিয়ে কিছু কিছু সময় কেটে যায়। আর আগে তো বাড়িতে ছুরি দিয়ে শখেই কাটতাম, অতটা প্রয়োজন ছিল না। আর এখানে তো আমাদের বটি নেই, তো দেখলেই ওইখানে মশলা কষি, ওটা বাঁধাকপির জন্য, তো রান্না করা হয়ে গেছে। আর এই দিকে এসেছি এদেরকে পুজো দিতে। আর দেখো, এই টুপিটা আমি বানিয়েছি, কি হাসি পাচ্ছে আমার টুপিটা বানিয়ে, মানে এত কিউট লাগছে না দুজনকে, দেখো তোমরাই বুঝতে পারবে, এত সুন্দর ছোট ছোট টুপি। আর তারপরেই দেখো, পুজো দিতে দিতে আমি বাইরে তুলসী গাছে জল দিতে গেছি স্নান করার পরে, তো দেখছি কে এই দুটো ডাল ভেঙে ফেলেছে। তখন কি পরিমাণে রাগ হয় তোমরা ভাবো। তো আমি তো ভীষণ রেগে গেছিলাম। তোমাদের দাদাভাই মানে বলছে ছেড়ে দাও, যে করেছে করেছে। তো আমি বলছি আর যাই করুক, কিন্তু তুলসী গাছের ডালগুলো কেন ভাঙবে? আর এই তুলসী গাছটা বেশ ভালো সুন্দর বড় হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পারো, আমাদের এই গোপালদের 3 বেলা তুলসী পাতা ছাড়া তো ভোগ হয় না, তো 3 বেলায় তুলসী পাতা লাগে। আর এখানে তো বেশি তেমন গাছও নেই, ওই 2-1টা গাছ আছে,
তো কেউ একটা এমন সামনে দুটো ডাল একদম ওপরে এমন ভেঙে ফেলে রেখেছিল, ফেলে না ঠিক মানে ভেঙে সাইড করে রেখেছিল। তো আমি গিয়ে ঘরে নিয়ে আসলাম, আর আমি এখন ভীষণ রেগে গেছি ওটা দেখার পরে। তারপরে পুজো দিয়ে নিচ্ছি, আর এখন তো তোমাদের দাদাভাইও চলে এসেছে, ওকেও খেতে দেব। তো আমি স্নানটা করে পুজোটা দিয়ে তারপরেই খেতে দেবো। ওকে বললাম তুমি হাত পাটা ধুয়ে নাও। আর এখানে পুজো দেওয়াও কমপ্লিট, আর এদেরকে দেখতে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে দেখেই যাই শুধু। তোমাদেরকেও আরেকবার দেখিয়ে দিই। আসলে এই টুপিগুলো ভীষণ সুন্দর লাগে। আর এই দেখো সোনপাপড়িটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, একটু মুখে ঠিক, আসলে এই সোনপাপড়িটার ভীষণ ভালো খেতে, ওই জন্যই নিয়ে আসা হয়েছে আর কি। টাকা তুমি কি সুখ বলো, রান্না করে করে দিচ্ছি, কোনো কাজ করতে হচ্ছে না। এটা রান্না জোর করে খেতে হয়। কোনো আমার সাথে কোনো ইয়ে নেই, যদি বলো খাবো না একদম নিয়ে নেবো পাত থেকে তুলে। এই যে আজকে আমাদের ডিম দিয়ে সয়াবিন দিয়ে ঝোল, ডাল, আলু আর বাঁধাকপি দিয়ে তরকারি, মটরশুঁটিও আছে, মানে কত কিছু রান্না করতে হয় দুজনার জন্য। তো বুঝতেই তো পারলে খেতে খেতেও সব কিছু ঠিক ছিল, কিন্তু খাওয়া দাওয়া করে উঠে এমনি কথা বলতে বলতে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। তো আমি তো এখানে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখানে ভাবছি, কিছু একটা চিন্তা ভাবনা করছি। আর ওকে বলছি তুমি আমার ফোনে হাত দিবা না, আমার ফোনটা ফেরত দাও। ও বলছে না দেবো না, ওই আর কি মারছে এমন করে। তো আমি তো ভীষণ রেগে গেছি, মানে কিছু একটা কারণে তোমাদের দাদাভাই মজা করেই বলেছে, কিন্তু আমার ভীষণ পরিমাণে রাগ হয়ে গেছে। এতটাই রাগ হয়ে গেছে যে আমি ঘর থেকে বেরিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি। তারপরে তোমাদের দাদাভাই তো ভীষণ পরিমাণে চেষ্টা করছে রাগ ভাঙানোর, যদিও বা ওটা পারিনিও, ওর আবার টাইম হয়ে গেছিলো, চলে যেতে হয়েছিল। আর আমি এখানে রাগ করে শুয়ে থেকে থেকে উঠলাম, উঠে ভাবলাম সন্ধ্যাটা দিয়ে দিই, সন্ধ্যা হয়ে গেছিলো তখন। তো সন্ধ্যাটা দিয়ে ওদেরকে পুজোটাও দিয়ে নিলাম। আর তারপরেও তোমাদের দাদাভাই আবার চলে এসেছিলো, ও আসার সময় অনেক খাবার নিয়ে এসেছিলো, আর আমি রাগ করেছিলাম না, ওই জন্য সেগুলো আর ভিডিও করিনি। বেশি ভিডিও করলে আবার রাগটা কমে যাবে না, বুঝতে পারছো তোমরা যেটা বলতে চাইছি সেটা আর কি। তো আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, আজকে কিন্তু গোপুসোনাদের অনেকক্ষণ ধরে দেখিয়েছি। আসলে এই টুপিগুলো পরি আমার ভীষণ ভালো লাগছে, ওই জন্য বেশি বারবার দেখাচ্ছি। আর আমিও প্রায় একটু করে ওদের কাছে যাচ্ছি আর দেখে আসছি। আর তারপরেই দেখো রাত্রিবেলা বললামই তো, এখানে ভীষণ পরিমাণে কুয়াশা, তোমরা দেখলেই বুঝতে পারবা। পুরো এখন বাজে 10টা মতো, বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে, এতটা পরিমাণে কুয়াশা। যাই হোক আজকের ব্লগটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক আর একটা কমেন্ট করে দিবা। দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে, ততদিন টাটা সবাইকে।